আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশী বাংলাভাষী ধর্মপ্রাণ বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের হাতে সময় খুবই কম। একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, পাক ভারত যুদ্ধ থামিয়ে তা ঘুরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের দিকে। ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করুন। বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের বাইরে যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যেই সীমান্ত অস্থিরতা, পুশ ইন, গোলযোগ, মিথ্যা প্রপাগান্ডা, আর বাংলাদেশের ভেতরে হঠাৎ করে যেভাবে রমসাদের মাস্টার এজেন্ট, মৌলবী এজেন্ট, সব ধরনের এজেন্ট এক সমন্বিত আক্রমণ শুরু করেছে নিখাদ দেশপ্রেমিক যারা, তাদের উপর একটু খেয়াল করলেই আপনারা দেখবেন। অনেক আগে থেকেই আমরা বলে আসছি যে একটা যুদ্ধ যেটা ভারত বাংলাদেশের উপর চাপাবে, যেটা অতীতের প্রেডিকশন গুলোতে আছে, শাহ নেয়ামতুল্লাহ রাহিমাহুল্লাহর ভবিষ্যৎবাণীতে আছে, আবু হুরায়রার গোপন ব্যাগের সংবাদ ইনফরমেশনে আছে, যেটা সহি কিছু হাদিসের মধ্যেও বর্ণিত আছে। তো সেটা মনে হয় খুবই স্বল্প দূরত্বে আমাদের সামনে রয়েছে। এই মে মাস আর সামনের জুন মাস, দুটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই দুটো মাস একেবারেই চৌকান্না, একেবারেই সতর্ক, সার্বিক সতর্ক থাকতে হবে প্রতিটি মানবিক এই বাংলাদেশের। শত্রুর সামনে দুর্বলতা শত্রুকে আক্রমণাত্মক করে তোলে। আমাদের বাংলাদেশের একটি ফোন কল মোদিকে পরাজিত হওয়ার পর, বাংলাদেশ থেকে পাততাড়ি গুটিয়ে ভারতের পালিয়ে যাওয়ার পর, ফ্যাসিবাদীদের পালিয়ে যাওয়ার পর, বাংলাদেশের একটি ফোন কল সাহসী করে দিয়েছে। আমাদেরকে তারা দুর্বল ভেবে নিয়েছে। আমরা দুর্বল না, আমাদের কোনো ফোনের দরকার নেই তাদেরকে। আশিদ্দাউ আলাল কুফফার, সূরা আল ফাতর 29 নম্বর আয়াত। সারা কোরআনে একটা কথাই বলা হয়েছে, যারা অবিশ্বাসী, যারা ষষ্ঠকে স্বীকার করে না, মানে না, ষষ্ঠের সামনে অবনত হয় না, তাদের সামনে তোমরা অবনত হয়েও না। তারা ষষ্ঠের সামনে যেমন রুক্ষ, কর্কশ, কঠোর, তাদের সামনে তোমরা যতটুকু পারো কঠোর থাকবে। এটাই তাদের কাছে তোমাদেরকে গ্রহণযোগ্য করে তুলবে, সম্মানের পাত্র করে তুলবে। যদি কোনো সম্মান পাও তাহলে রুদ্র মূর্তি ধরেই পাবে, দুর্বল হয়ে পাবে না। বাংলাদেশের কোন ফোন কল ভারতের কোন সরকারি কর্মকর্তা বা সরকার প্রধানের কাছে যাওয়ার কোনো দরকার নেই। আমি খুলে বললাম না, একটি ফোন কল যেটি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে এটাকে ধরা হয়েছে যে ওই ফোন কলে হেরে যাওয়া মোদি আবার জেকে বসেছে বাংলাদেশের উপর। কেন? কঠিন থাকুন। পাকিস্তানের কঠোরতা, রুদ্রতা, সাহসিকতা আপনারা দেখেছেন, ভারতকে কিভাবে পাততাড়ি গুটিয়ে পালাতে বাধ্য করেছে। আমরা আগেই বুঝেছিলাম, খুব দৃঢ় বিশ্বাসে বলেছিলাম ভারত হেরে যাবেই ইনশাআল্লাহ।
পাকিস্তান বিজয়ী হবে, কারণ এই শতাব্দী আমাদের হেরে যাবার নয়, আমাদের বিজয়ের। মুসলিম জাহান এখন একটি পরাশক্তি, 57 দেশ মিলে একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে গেছে কোনো ঘোষণা ছাড়াই, আর কোনো অ্যালায়েন্স লাগবে না, এটা হয়ে আছে। বাংলাদেশ আক্রান্ত হবে, গোটা মুসলিম জাহান সেটার প্রতিশোধ নেবে। অতএব আক্রমণকারীদের এটা ভাবার কোনো উপায় নেই যে ছোট্ট দেশ বাংলাদেশ বিচ্ছিন্ন দেশ, খেয়ে ফেলবো, খেয়ে ফেলতে পারবে না, তোমরাই ভক্ষিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের রণপ্রস্তুতি এখন সময়ের ফরজে আইন। প্রত্যেকটি মানুষের দুটো প্রস্তুতি নিতে হবে, সেটা আমি নাসাইর 3173 নম্বর হাদিস কি দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। আমরা বাইয়ত নেব, দেশ রক্ষার যুদ্ধে বাইয়ত নেব, জীবন দেব, সম্পদ দেব, শত্রুর জীবন নেব, এই কথার উপরে বাইয়ত নেব ইনশাআল্লাহ। এটা ধর্মযুদ্ধ। পাকিস্তানের উপরে ধর্মযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের উপরে যেটা চাপিয়ে দেওয়া হবে এটা ধর্মযুদ্ধ, হিন্দুত্ববাদী আগ্রাসী সন্ত্রাসীদের যুদ্ধ। ওইদিকে ইহুদি সন্ত্রাসীরা যুদ্ধ চালিয়েছে গাজার উপর, তাদের সহযোগীরা, আবার এইদিকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা পাকিস্তানের উপর একটা আক্রমণ করেছে। এখন বাংলাদেশ তাদের আক্রমণের তোপের মুখে, তারা মনে করছে আমরা দুর্বল। আমরা দুর্বল না, এটা দুর্বলের বিজয়ের শতাব্দী, আমি বহুদিন থেকে বলে আসছি। আমাদের বায়তের প্রেরণা দেশ রক্ষার বায়ত। বায়ত মানে কি? আমি নিজেকে বিক্রি করে দিলাম আল্লাহর কাছে যে আমি এই মুসলিম মানচিত্র রক্ষার জন্য জীবন দেব, আমার অর্জিত সকল সম্পদ উজাড় করে দেব। 40 কোটি বাংলাদেশের দেশি বিদেশি যারা যেখানে আছি আমরা প্রত্যেককে প্রত্যয় নিতে হবে ইনশাআল্লাহ। আকাশ আমাদের সাথে আছেন, সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন। পাকিস্তানকে আক্রমণ করে ভারত পরাজিত হয়ে টিকে আছে, অস্তিত্ব টিকে আছে, কিন্তু বাংলাদেশ আক্রমণ করে পরাস্ত হয়ে তার অস্তিত্ব হারাবে ইনশাআল্লাহ। এবং মুসলিমরাই আগামী ভারত পরিচালনা করবে, প্রেডিকশনে এটা আছে। অতএব তারা অন্যায়কারী, তারা আগ্রাসনকারী, তারা আগ্রাসন করছে, আগ্রাসন করবে। বাংলাদেশের ভিতরে বাইরের 10 নম্বর মহাবিপদ সিগন্যাল এখন চতুর্দিকে দেখতে পাচ্ছি আক্রমণের, সেই প্রস্তুতি চলছে সর্বোচ্চ পর্যায়ে। সেজন্য আর ঘরে এখন চুপচাপ বসে থাকার কারো সুযোগ নেই। আমাদেরকে কে রক্ষা করবে? আল্লাহ রক্ষা করবেন। আর চেষ্টাটা আমাদের থাকতে হবে প্রত্যেকের, প্রত্যেক বাবা, প্রত্যেক ভাই, প্রত্যেক মা, প্রত্যেক বোন। এখন রুদ্র মূর্তিতে, রণমূর্তিতে তাকে আসতে হবে। পাকিস্তানের আয়েশার আঘাতেই তো ভারতের রাফাল ভূপাতিত হলো, সে তো একজন নারী। নারীরা যখন ঈমান হৃদয়ে নিয়ে তারা যখন ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ তাদেরকে দিয়েও পুরুষের মতো বাতাচ্ছেও বীরত্ব গাথা তিনি তৈরি করেন। যে হাদিসটি বলতে চাচ্ছি সেটি হযরত আবু হুরায়রার হাদিস। আবু হুরায়রার গোপন ব্যাগে অনেক তথ্য ইনফরমেশন রয়েছে কিয়ামত পর্যন্ত। তারই কথা, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধাভিযান পরিচালনার। ফাইন আদরাকতুহা, সেই অভিযান যদি আমি পেয়ে যাই, সেই যুদ্ধ যদি আমি পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, সেই যুদ্ধে আমি বিলীন করে দেব আমার জান, ওয়া মালি, আমার মাল। দুটো কথাই। সে সুদূর আরবে বসে যদি আবু হুরায়রা হিন্দুস্তান যুদ্ধে জান মাল বিলীন করে দেয়ার, ব্যয় করে দেয়ার, উজাড় কুরবান করে দেয়ার প্রত্যয় তিনি যদি নিতে পারেন, তাহলে গাজওয়াতুল হিন্দ আমাদের উপরেই চলবে, চলমান রয়েছে। সাইক্লোনের যেই পূর্বাভাস, সাইক্লোনের আগের যেই দমকা হাওয়া, ঝড়ো হাওয়া, সেটা তো বইতে শুরু করেছে। আমরা কেন সেই আবহাওয়ার প্রত্যয় নেব না? প্রত্যেক বাংলাদেশিকে
কে সেনাবাহিনীর সদস্য আর কে সদস্য নয়, আমরা সবাই এখন সেনাবাহিনী। দেশমাতৃকা রক্ষার জন্য প্রতিটি বাংলাদেশি সেনাবাহিনীর ভূমিকায় আসবে ইনশাআল্লাহ। আমাদের নিয়মিত সেনাবাহিনী যারা আছে, সেনাবাহিনীর প্রত্যেকটি সৈনিক যাদের হাতে আমরা অস্ত্র তুলে দিয়েছি, তোমাদের কাছে এই বাংলাদেশ আমানত। এই আমানত রক্ষা করে তোমরা জান্নাত পাবে ইনশাআল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি পাবে। কোনো কিছুর বিনিময়ে এই আমানত তোমরা নষ্ট করবে না। সাফ কথা। 40 কোটি বাংলাদেশি এই আশাটাই পোষণ করে। উনফিক ফিহা নাফসি ওমালি ফাইন উকতাল কুনতু মিন আফদালি শুহাদা, যদি আমি নিহত হই আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের মধ্যে পরিগণিত হব। কত বড় কথা। আমরাও চাই সর্বশ্রেষ্ঠ শহীদদের মর্যাদা উন্নীত হতে। এটাই আমাদের দিগ্বিজয়ী শক্তি, মুমিনদের এটাই সর্বোচ্চ বল। বেঈমানরা যুদ্ধের ময়দানে গিয়ে বাংকার খোঁজে বাঁচার জন্য, আর মুমিনরা যুদ্ধের ঘমসান ফিল্ড খোঁজে জীবনটা দেওয়ার জন্য। এটাই পার্থক্য। এটাকে ভয় পায় বেঈমানরা। বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ জীবন দেওয়ার দৃঢ় প্রত্যয়, সে আকাশচুম্বী স্বপ্ন নিয়ে আমরা অপেক্ষায় থাকবো। কুনতু মিন আফদালিশ শুহাদা ওয়া ইন আরজি ফানা আবু হুরায়রাতাল মুহাররার, আর আমি যদি যুদ্ধ থেকে জীবন নিয়ে ফেরত আসি তাহলে আমি হব আবু হুরায়রা আল মুহাররার, জাহান্নাম থেকে মুক্ত আবু হুরায়রা। প্রত্যেক বাংলাদেশী এই ধেয়ে আসা যুদ্ধে যারা অংশ নেবেন, বুক পেতে দেবেন আবু সাঈদের মতো, তারা হয় সর্বশ্রেষ্ঠ শহীদ, আর না হয় তারা সর্বশ্রেষ্ঠ জাহান্নাম থেকে মুক্ত গাজী। এত বড় সুযোগ, এত বড় অফার আমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে। এই সুবর্ণ সুযোগ আমরা হারাবো না ইনশাআল্লাহ। আমাদেরকে শত্রুরা যাতে দুর্বল না ভাবে। আর আমাদের ভেতরে কিছু গাদ্দার, কিছু মীর জাফর, কিছু বিশ্বাসঘাতকদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। অভিশপ্ত ইহুদি মূর্তি পূজারীদের সাথে যেও না, তাদের অভিশাপের ভাগ নিয়ে তোমরাও নাস্তানাবুদ হয়ে যাবে চিরতরে। তোমাদের রেজাল্ট বলে দিলাম। মুসলিম হত্যাকারী ইহুদি এবং তাদের সঙ্গী জাতিগুলোর উপর অভিশাপ নেমে এসেছে। আরেকটি বক্তৃতায় 4-5 দিন আগে বলেছিলাম, সূরা আন-নিসার আয়াত উল্লেখ করে, সূরা আন-নিসার যে আয়াতে মুমিন হত্যাকারীকে আল্লাহ লানত দিয়েছেন, সেই আয়াতটি বলেছিলাম ওয়ালানাহুল্লাহ, আল্লাহ তাকে লানত দিয়েছেন। লানত মানে কি? যাকে আল্লাহ লানত দেন এই পৃথিবীতে তার কোনো সাহায্যকারী নেই। ওমাইয়ালানিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, যাকে আল্লাহ লানত করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না। সূরা নিসার 52 নম্বর আয়াত। এই যে পাক ভারত যুদ্ধ হয়ে গেল, ভারতকে সাহায্য করতে পেরেছে কেউ? নাই, তার কোনো সাহায্যকারী নেই। তার কাছে যারা অস্ত্র বিক্রি করেছে তারা এখন ভিক্ষার ঝুলি হাতে নিবে। আমরা বলেছিলাম আগেই যে মুসলিম হত্যাকারীদেরকে যারা অস্ত্র দেবে, অস্ত্র কোম্পানিরা ভিক্ষার ঝুলি হাতে নেবে। আর মুসলিমদেরকে যদি অস্ত্র দাও, তোমাদের ব্যবসা আকাশে উঠবে, অনেক ঊর্ধ্বে চলে যাবে। কথাগুলো তো বলেছি আমরা, কোরআন ও সুন্নাহর জ্ঞানে এটা আছে। যাই হোক, বাংলাদেশের আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। যাদের ভেতরে ভারত প্রীতি আছে সেটা ভুলে যান। তারা একটা পরাজিত শক্তি, আগামী দিনে আরো সিরিয়াস পরাজিত হবে এবং তাদের অস্তিত্ব তাদের দেশে আর থাকবে না। সেখানে মুসলিমরাই তখন দেশ চালাবে, ভারত চালাবে ইনশাল্লাহ। আপনারা যদি এখনো তাদের পক্ষে থাকেন, ভাবছেন যে তারা আমাদেরকে বাঁচাবে, তারাও যাবে, আপনারাও যাবেন। অযথা মুসলিম হয়ে, মুমিন হয়ে এত বড় ভুল আপনারা করবেন না।
এখানে একটি হাদিসে রয়েছে, মুলুকিল হিন্দ বিসালাসিল ওয়াল আগলাল, মুলুকিল হিন্দ, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই ভারতের রাজন্য বর্গ, তাদের আগ্রাসন, মুসলিম জাতির উপরে আক্রমণের ফলশ্রুতিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাহলে আপনারা কেন, যারা অভিশাপ যাদের উপরে নেমে এসেছে তাদের পক্ষ হয়ে আপনারাও সেই অভিশাপের অংশীদার কেন হবেন? হবেন না কেউ। আশা করি আমাদের এই বাংলাদেশে আমরা আপনাদের ভালোবাসি, আমরা বাংলাদেশি, বাংলা ভাষী যারা আছি, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশকে আমরা ভালোবাসবো, এই দেশের জন্য আমরা জীবন দেব, আমাদের সম্পদ সবকিছু উজাড় করে দেব। কারণ এই মানচিত্র আমরা আল্লাহর জন্য নিয়েছি, মুসলিম উম্মার জন্য নিয়েছি। এখানে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও এখানে নিরাপদ থাকবেন। আপনারা আপনাদের ধর্ম পালন করুন, আমরা আমাদের ধর্ম পালন করি। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, এখন পৃথিবীতে ধর্মযুদ্ধ চলছে। ইসরায়েল মুসলিমদের উপর আক্রমণ করছে, সেটা ধর্মযুদ্ধ। বুশ, প্রেসিডেন্ট বুশের নেতৃত্বে যে যুদ্ধগুলো খ্রিস্টান বিশ্ব মুসলিমদের উপর করেছিল, ইরাক, আফগানিস্তান, বিভিন্ন দেশের উপরে, সেটা ধর্মযুদ্ধ ছিল, ক্রুসেডই ছিল। এখন সে ধর্মযুদ্ধ আরো সিরিয়াস, আরো গভীর পর্যায়ে চলে গেছে। অতএব ঈমানকে শানিত করুন। আল্লাহ বলেছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি অটল অবিচল থাকতে পারো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়ার উপরে যদি থাকতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত সামান্যতম তোমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ক্ষতি করতে আল্লাহ তো আমরা পাবো। অতএব এই গ্যারান্টি যেহেতু আল্লাহ দিচ্ছেন, সেটা আমাদের ভয়ের কিছু নেই। এটি সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াত। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত কিছুই করতে পারবে না, বাংলাদেশের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। তো আমি আর কথা লম্বা করব না। আমাদের জান, আমাদের মাল উভয়টাই আমরা কোরবান করার একটা প্রত্যয়, একটা মানসিক প্রস্তুতি আমাদের নিতে হবে ইনশাআল্লাহ। এই মানসিক প্রস্তুতির উপরে আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসবে, সাহায্য আসবে। फ़िदाए बदर पैदा कर फरिश्ते तेरे नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार रब्बी। তুমি বদর যুদ্ধের ঈমানি আবহ তৈরি যদি করতে পারো, তাহলে কাতারে কাতারে ফেরেশতা সারিবদ্ধ হয়ে হাজার হাজার ফেরেশতা তোমার সাহায্যের জন্য, তোমাকে বিজয়ী করার জন্য নেমে আসবে আকাশ থেকে। এখন সেই যুগ শুরু হয়েছে প্রিয় ভাই বোনেরা। অতএব মে মাস, জুন মাস, প্রচন্ড সতর্ক থাকুন, প্রচন্ড সতর্ক থাকুন। সরকার প্রচন্ড সতর্ক থাকুন। আমাদের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, ট্রেনিং প্রাপ্ত প্রতিটি বাংলাদেশি, বাংলা মায়ের দামাল ছেলেরা সবাই সতর্ক থাকুন। যাদের ট্রেনিং নেই, আমরা সতর্ক থাকবো আমাদের ঈমান নিয়ে। আমাদের হাতের ইশারায় একটা প্রলয় কাণ্ড আমরা ঘটিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ, সেই ঈমান যদি আমাদের হৃদয়ে থাকে। এখানে কথা হলো, তোমার যে সামর্থ্য আছে, শক্তি তুমি সঞ্চয় করে রাখো। যেটা আছে, এক মুঠি বালি হলেও তুমি মারবে, ওটাই কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুন, বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশের সরকারকে শক্তিশালী করুন। আমরা সরকারের সাথে আছি, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে আছি। দেশকে যারা ভালোবাসবেন, আমরা আল্লাহকে নিয়ে তাদের সাথে আছি। আমাদের হারার কোনো সম্ভাবনা নেই, হেরে যাবার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, এখানে শহীদি মরণ আসবে, শাহাদাত আসবে, সেটা আমরা হাসি মুখে বরণ করে নেব ইনশাআল্লাহ। যারা মরবো, জান্নাত জয় করব। যারা বাঁচবো, বাংলাদেশ তো জয় করবই, আক্রমণকারীদের দেশও জয় করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ, ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ।